গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে বরাবরের নাই আমি আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এটা অবশ্যই ফটোশপের টিউটোরিয়াল। ব্যাকগ্রাউন্ড যত কঠিনই হোক না কেন, আমরা 2 মিনিটের মধ্যে আমরা পাসপোর্ট সাইজের একটি ছবি বানিয়ে ফেলবো। আমি সর্বপ্রথম একটু ক্রপ টুলটা সিলেক্ট করে নিব। ক্রপ টুলটা সিলেক্ট করে নেওয়ার কারণ হলো ছবিটা একটু বাঁকা আছে। ক্রপ টুল সিলেক্ট করে যদি আমি এই বাঁকাটাকে সোজা করি, তাহলে দেখেন এই যে এডোগুলো মানে দাগগুলো আসতেছে, এটাতে সোজা মানে ভালো হয়, বোঝা যায়। তো আমি ছবিটাকে পাসপোর্ট সাইজ বানানোর জন্য পাসপোর্ট সাইজের মাপ 1.5 ইঞ্চি বাই 1.9 ইঞ্চি দিয়ে নিব। নেওয়ার পরে আমি ক্রপ টুল ছবিটাকে পাসপোর্ট সাইজের কেটে নিব। তো আমি কেটে নিচ্ছি। কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমি এই যে অবজেক্ট সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে বাম বাটনে চেপে ধরে এভাবে একটা টান দেব। টান দেওয়ার পর দেখেন অটোমেটিকলি আমাদের যে ছবিটাকে সিলেক্ট করে নিয়েছে। তো কিছু জায়গায় একটু সমস্যা আছে, জায়গাগুলো সারার জন্য আমি লেসো টুল ইউজ করব। লেসো টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে লেসো টুলটাকে এভাবে ঘুরিয়ে এভাবে এনে ছেড়ে দিব। দেখেন এই জায়গা হয়ে গেছে। ঠিক এই জায়গাতেও আমি তাই করব। এইখানেও তাই করব আমি। এখানে গাইস, এখানে কিন্তু আপনার অল্টার চেপে ধরলে হবে না, যেহেতু এটা ভিতরে ঢুকে গেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে শিফট চেপে ধরে এই দিক দিয়ে লেসো টুল ছাড়াও যদি আমি পেন টুল নিতাম, তাহলে এই সমস্যাটা আমার হইতো না। দেখেন চলে গিয়েছে। এখন আমি কি করব? এখন আমি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল চেপে ধরে আই চাপ দেব। হাই চাপ দেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ড যে জায়গায় পড়বে সেই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার এই যে সেট ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা আমার এখানে হয়ে গেল। তো আমি এই ছবিটাকে বেশি কাজ করবো না, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা বের করবো না। আমি এখান থেকে ফিল্টারে গিয়ে আমি একটি প্লাগইন ইউজ করব। প্লাগইনসের নাম হলো স্ক্রিন থিনার। তো আপনারা যারা এই প্লাগইনসটা ইউজ করতে চান, পারছেন না, তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে টিউটোরিয়াল দেবো এবং সফটওয়্যারটিও দিয়ে দেবো। আমি এখানে যাওয়ার পরে আমি ছবিটাকে হালকা একটু হলুদটা বাড়িয়ে দেবো, হোয়াইটটাকে একটু বাড়িয়ে দেবো, এটাকেও বাড়িয়ে দেবো, এটাকে একটু বাড়িয়ে দেবো। এখানে অনেক কিছু কাজ করা যায়। আমি বেশি কাজ করে দেখাচ্ছি না আপনাদেরকে, কারণ আমি ছবিটা বের করব না, আপনাদেরকে দেখানোর জন্যই আমি জাস্ট দেখাইতেছি। এল চেপে একটু অটো দিয়ে দিই। এটা মোটামুটি ভালো লাগছে। আমি এখান থেকে আরও একটু কালার বাড়িয়ে দেবো, কমিয়ে দেবো, যেটা ভালো লাগবে আমার কাছে সেটা আমি রাখবো। তো গাইজ দেখেন 2 মিনিটের মধ্যে ছবিটা হয়ে গেল। এখন যদি আমি ইচ্ছা করি আমি প্রিন্ট দিতে পারবো। আমি এখান থেকে গিয়ে প্রিন্টে গিয়ে A4 সাইজ সিলেক্ট করে নিয়ে আমি এই ছবিটাকে এখন যেভাবে ইচ্ছে সেভাবে প্রিন্ট দিতে পারবো। আমি যেভাবে ইচ্ছে সেভাবে প্রিন্ট দিতে পারবো। এখন দেখেন গাইস, আমাদের ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা আপনাদের এতটুকু উপকার আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।